His silent struggles go unnoticed, yet he smiles through the pain. কথাটা যেন প্রতিটা বড় ছেলের বুকে গিয়ে তীরের মতো আঘাত করে। আপনারা যারা বড় ছেলে, আমি জানি এই শব্দ দুটো শোনা মাত্রই আপনার হৃদয়ে এক ধরনের চাপ অনুভব করেন। আমাদের সমাজে একটা কথা খুব প্রচলিত, বড় ছেলে সব পারে। ছোটবেলা থেকেই আমরা এই কথাটাই শুনে আসছি, কিন্তু কেউ কখনো জিজ্ঞেস করেছে কি বড় ছেলে সবকিছু করতে গিয়ে নিজের কতটা হারায়? আজকের এই কথাগুলো হয়তো অনেকের জীবনেই মিলে যাবে, হয়তো শুনতে শুনতে অনেকের চোখের কোণে পানিও এসে যাবে। জীবনে বড় ছেলে হওয়ার অর্থ কি? ছোটবেলা থেকেই আমাদের শেখানো হয় তুমি বড়, তাই তোমাকে দেখতে হবে সবাইকে। কিন্তু কেউ কখনো শেখায় না কিভাবে নিজের স্বপ্নগুলো বাঁচিয়ে রাখতে হবে। সত্যি বলতে বড় ছেলে হওয়া মানে শুধু নিজের স্বপ্ন দেখা নয়, বরং অন্যের স্বপ্ন পূরণের দায়িত্ব নেওয়া। বড় ছেলে মানে প্রথম আলোর মতো হওয়া, সবাই আপনার দিকে তাকিয়ে থাকবে। জীবনের প্রতিটা ধাপে বড় ছেলেদের কষ্ট আর লড়াই থাকে। কলেজ শেষ করতে না করতেই চাকরি খোঁজো, নিজের পছন্দ মতো পড়াশোনা করতে হবে না, বরং এমন কিছু করতে হবে যা দ্রুত আয়ের পথ খুলে দেবে। পরিবার যখন কোনো সমস্যায় পড়ে সবার আগে বড় ছেলের দিকেই তাকায়। ছোট ভাই বোনের শিক্ষা, মায়ের ওষুধ, বাবার চিকিৎসা সবকিছুতেই তার কাঁধে চাপ। কিন্তু জানেন, এখানেই লুকিয়ে আছে বড় ছেলেদের শক্তি। বড় ছেলে মানে শুধুই দায়িত্ব, বাবা মার স্বপ্ন পূরণের দায়িত্ব, ছোট ভাই বোনের ভবিষ্যৎ করার দায়িত্ব। কিন্তু নিজের স্বপ্ন, নিজের চাওয়া পাওয়া, সেগুলো কেমন যেন ভিড়ের মধ্যে হারিয়ে যায়। ছোট ভাই বোনেরা আপনার দেখানো পথ ধরেই হাঁটতে শেখে। বাবা মার চোখে আপনিই হন ভবিষ্যতের আশা, আর সেই আশা পূরণ করতে গিয়ে কত রাত যে নির্ঘুম কেটে যায় সেটা আপনি ছাড়া আর কেউ জানে না। আপনার রাতের ঘুম হয়তো চলে গেছে কোনো বিল মেটানোর চিন্তায়, আপনার ছুটির দিন কেটেছে পরিবারের সমস্যার সমাধান খুঁজতে গিয়ে, আর আপনার নিজের পছন্দের চাকরি হয়তো ত্যাগ করতে হয়েছে পরিবারের আর্থিক নিরাপত্তার কথা ভেবে। আপনার কষ্টগুলো না কেউ দেখে না। যখন আপনার বন্ধুরা নিজের ক্যারিয়ার গড়ছে তখন আপনি সংসারের দায়িত্বে ব্যস্ত। যখন অন্যরা তাদের স্বপ্ন পূরণে দৌড়াচ্ছে তখন আপনি একটা চাকরির আবেদন ফর্ম নিয়ে বসে আছেন। নিজের জন্য কিন্তু নয়, আপনার পরিবারের জন্য। তবুও বড় ছেলেরা কাঁদে না, বড় ছেলেরা হারে না। জানেন কেন? কারণ আপনার ভেতর লুকিয়ে থাকে একটা অসম্ভব শক্তি। আপনার কাঁধে চাপিয়ে দেওয়া দায়িত্বই আপনাকে তৈরি করে। জানেন, এই আত্মত্যাগগুলো আপনার জীবনকে কঠিন করে তুললেও এগুলোই আপনাকে শক্তিশালী বানায়। পৃথিবীর সবচেয়ে সুন্দর বিষয় হলো দায়িত্ব পালন করেও আপনার নিজেকে গড়তে পারবেন। আপনি আপনার স্বপ্নগুলোকেও পূরণ করতে পারবেন। হয়তো সময় লাগবে, ঝড় আসবে, একটু বেশি পরিশ্রম করতে হবে, কিন্তু মনে রাখবেন সৃষ্টিকর্তা এমন কাউকে দায়িত্ব দেন না যে সেটা বহন করার যোগ্য নয়। আজ হয়তো আপনার পকেট ফাঁকা, হয়তো কোনো বড় ব্র্যান্ডের গাড়ি নেই, বাড়ি নেই, কিন্তু আপনার একটা শক্তি আছে, আপনার সৎ মন, আপনার লড়াই করার সাহস এবং আপনার ভেতরের অদম্য ইচ্ছা শক্তি। তাই যদি কখনো মনে হয় সবকিছু শেষ, তাহলে ভুল করবেন। সৃষ্টিকর্তা আপনার কাঁধে দায়িত্ব দিয়েছেন, কারণ তিনি জানেন আপনিই সেটা নিতে পারবেন। আপনার স্বপ্নগুলো চাপা পড়ে থাকলেও তাদের হারিয়ে যেতে দেবেন না। ছোট ছোট পদক্ষেপ নিয়ে এগিয়ে যান। কখনো চাকরি করে, কখনো একটা ছোট্ট ব্যবসা শুরু করে, কখনো অল্প একটু সময় নিজের জন্য রেখে নিজেকে গড়ে তুলুন। জীবনের সফলতা কেউ আপনাকে উপহার দেবে না, আপনাকেই সেটা অর্জন করতে হবে। মনে রাখবেন, আপনি শুধু বড় ছেলে নন, আপনি একজন লড়াকু, একজন অনুপ্রেরণাদাতা। আপনার পরিশ্রমের ফল শুধু আপনাকেই নয়, আপনার পরিবারকেও রক্ষা করবে। যখন রাতের আধারে একা বসে থাকবেন, নিজের প্রতিটা পদক্ষেপ নিয়ে সন্দেহ করবেন, তখন মনে রাখবেন আপনি একা নন। হাজার হাজার বড় ছেলে আপনার মতোই লড়ছে, স্বপ্ন দেখছে এবং একদিন তারা জিতবে, ঠিক আপনার মতোই। আপনার সময় আসবেই। আজ আপনার স্বপ্ন ছোট মনে হতে পারে, হয়তো একটা ছোট্ট ব্যবসা শুরু করবেন, হয়তো একটা চাকরিতে ঢুকে অল্প অল্প করে সঞ্চয় করবেন, কিন্তু এই ছোট ছোট কাজগুলোই একদিন বড় কিছুতে পরিণত হবে। আপনার পরিশ্রম শুধু আপনার জন্য নয়,
এটা আপনার পরিবারের জন্য, যারা আপনার দিকে তাকিয়ে আছে। এটা আপনার ছোট ভাই বোনের জন্য, যারা আপনাকে রোল মডেল ভাবে। আর এটা আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য, যারা আপনাকে দেখে গর্ব করবে। তাই বলছি, হাল ছেড়ে দেবেন না। আপনি হয়তো কখনো কাউকে বলবেন না যে আপনি কষ্টে আছেন, কিন্তু মনে রাখবেন এই কষ্টটাই একদিন আপনার সফলতার গল্প হবে। তারা শুধু নিজের জন্য নয়, পুরো পরিবারকে বাঁচিয়ে রাখবে, আর সেটাই তাদের আসল জয়। তাই দাঁড়িয়ে যান, নিজের দিকে তাকান আর বলুন, আমি পারবো। এই পৃথিবী আপনাকে থামাতে পারবে না যদি আপনি নিজেকে বিশ্বাস করেন। আপনার গল্প এখানেই শেষ নয়, এটা তো কেবল শুরু মাত্র। লড়াই করুন, স্বপ্ন পূরণ করুন, কারণ আপনি বড় ছেলে, আর বড় ছেলেরা কখনো হার মানে না। আপনারা কে কে রয়েছেন পরিবারের বড় ছেলে, জানিয়ে যাবেন আমাদের কমেন্ট বক্সে। সবশেষে একটা প্রশ্ন করতে চাই, কথাগুলো শুনতে শুনতে কেঁদেছেন কি? আপনার মন্তব্যের অপেক্ষায় থাকব। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।